জয় পাগলা বাবার জয় বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি কিন্তু একটি বিরাট বড় রকমের একটি খবর। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনছেন। আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আপনাদের বলতে পারেন ধারণার বাইরে। আজকে 20শে মে, আর এই আজকের দিনেই কিন্তু একটি বিরাট বড় গ্রহের বিরাট বড় গোচর হতে চলেছে। আর সে তার মিত্র রাশির সাথে হাত মেলাতে চলেছে। আর এই মিত্র রাশির সাথে হাত মেলানোর প্রভাবে তিনটি এমন রাশি, যে তিনটি রাশির জীবনে বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে এবং এই পরিবর্তনের ফলে তারা বলতে পারেন রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারে। আপনারা একদম ঠিকই শুনছেন। তাহলে কোন তিনটি রাশি সেটা তো অবশ্যই বলবো, তার জন্য কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। চলুন তাহলে শুরু করছি। প্রথমে আমি বলে দিচ্ছি যে এই তিনটি রাশির জীবনে একই ফল দেবে, তাই আমি ইন্ডিভিজুয়াল আর কোনো কিছু বললাম না, যুক্ত করে একসাথেই বলছি যে তিনটি রাশির জীবনে সর্বপ্রথম কী কী ফল দিতে চলেছে। সর্বপ্রথম আপনাদের যেই বিষয়টাতে এই গ্রহ আপনাদের ফল দেবে সেটি হচ্ছে আমাদের কর্মজীবনে। তার আগে বলে দিই যে কোন গ্রহ, কে এই গোচরটি করতে চলেছে। তিনি আর কেউ নন, আমাদের শিক্ষক, আমাদের গুরু, আমাদের কর্মফলদাতা গ্রহরাশি শনিদেব। এবং তার গোচর কুম্ভ থেকে রাহুতে গোচর হতে চলেছে। এবং রাহু কিন্তু আমরা জানি শনিদেবের মিত্র রাশি। এবার এই দুজনেই সাধারণত দুজনের ফল প্রায় একই রকম হয়ে থাকে, শুধু কিছুটা আলাদা। সেটা হচ্ছে যে রাহু হচ্ছে আপনাকে বেশি মাত্রায় ভাবিয়ে তুলবে, আপনাকে ইলিউশনের মধ্যে ফেলে দেবে, আর গ্রহরাজ আপনাকে সত্যতা দেখাবে। তবে দুজনেই কিন্তু আপনাকে আচমকা বড়লোক করে দিতে পারে, প্রচুর ধনবৃদ্ধি দিতে পারে আপনাকে। তো এই যখন দুটো মিত্র রাশি যখন একসাথে একজোট হচ্ছে, তখন যে তিনটি রাশির ওপরে প্রভাব ফেলছে তাদের জীবনে কী কী পরিবর্তন আসছে। সর্বপ্রথমে আসছে আপনাদের কর্মজীবন। দীর্ঘদিন ধরে আপনারা প্রমোট হচ্ছেন না, প্রমোশন পাচ্ছেন, কাজে কর্মে আপনাদের বাধা বিপত্তি আসছে, ঠিকভাবে আপনারা কোনো জায়গায় মন দিয়ে কাজ করতে পারছেন না, বা আপনার মনে হচ্ছে যে এই মুহূর্তে এই কাজটা ছেড়ে দিয়ে অন্য কোথাও গেলে ভালো হতো, বা সেরকম অতটা ভালো লাগছে না, দেখি কোথাও যদি একটু ভালো কিছু একটা পাই। এই সব রকম জিনিস, বা আপনি কর্ম করে যাচ্ছেন, আপনি প্রচুর ধার দেনার মধ্যে ডুবে রয়েছেন, আপনি কিছুতেই সেখান থেকে রিকভার করে উঠতে পারছেন না। সেক্ষেত্রে আপনাকে এই গ্রহরাজের গোচর রাহুতে যখন আজকে চেঞ্জ হবে, যখনই সেখানে গোচরটা হবে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো কাটিয়ে দেবে। ব্যবসাতে উন্নতি দেবে প্রচুর পরিমাণে, আয় বৃদ্ধি হবে খুব পরিমাণে, টাকা পয়সা আগের তুলনায় আরও বেশি পরিমাণে আপনারা ইনকাম করবেন। দেখবেন আপনাদের একাধিক সোর্স ওপেন হয়ে যাচ্ছে ইনকাম করার। চাকরি ক্ষেত্রেও তাই, আপনি হয়তো অ্যাট এ সেম টাইম আপনি অন্য কোনো কাজের সাথেও যুক্ত হয়ে যাচ্ছেন, কাজের মধ্যে আপনাকে খুব পরিমাণে ইনভলভ করে দেবে, এবং শুধু ইনভলভ করবে না, আপনাকে সেই জায়গা থেকে কিন্তু আর্থিক দিকটাও উন্নত করাবে, আপনাকে লাভও দেবে। এই নয় যে আপনি গাধার মতন কেটে চলেছেন, কোনো লাভ হচ্ছে না, একদমই তা নয়। আপনাকে যেমন কাজ করাবে, ঠিক তেমনই আপনাকে কিন্তু লাভটাও দেবে, টাকা পয়সার বৃদ্ধিও আপনাকে প্রচুর পরিমাণে করাবে। আমি এমনি এমনি কিন্তু বলছি না যে রাতারাতি আপনারা কোটিপতি হতে চলেছেন। আপনারা মিলিয়ে নেবেন এই গ্রহরাজের গোচরে আপনাদের জীবনে আর্থিক দিক প্রচুর পরিমাণে উন্নত করবে। যারা দীর্ঘদিন ধরে নিজের বাড়ি নেবেন ভাবছিলেন, গাড়ি কিনবেন ভাবছিলেন, নতুন ফ্ল্যাট বা জমি জায়গা কিনবেন ভাবছিলেন, বা বেচতে চাইছিলেন, অন্য কোথাও গিয়ে সেটেল হবেন ভাবছেন, এর সাথে সাথে বাড়িতে হয়তো একটুখানি সুন্দর করে আরেকটু সাজাতে চাইছেন, অর্থের জন্য করে উঠতে পারছেন না, সেটাও আপনাদের কিন্তু সফল হতে চলেছে। নতুন বাড়ির তো যোগ রয়েছে, নতুন বাহনেরও যোগ রয়েছে, এর সাথে সাথে আর কি যোগ রয়েছে, এর সাথে সাথে আপনাদের কিন্তু আচমকা ধনবৃদ্ধি হবে, এবং আপনি আপনার বাড়ি নতুন করে সাজাতেও পারবেন। সাজিয়ে গুছিয়ে নেবেন সুন্দর করে, শুধু সাজাবেন গোছাবেন না, আপনি বাড়িটাকে এমনই সুন্দর করে দেবেন যে বাইরে থেকে যে দেখবে সেই ভাববে, যদি এরকম একটা বাড়ি আমারও হতো তাহলে কতই না ভালো হতো। মিলিয়ে নিন আপনি, মিলিয়ে নেন, আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি আপনাদেরকে। এর সাথে সাথে বিবাহযোগ্য যারা আছে তাদের আহ, ভালো পাত্রপাত্রী পাওয়ার একটা যোগ আছে। শুধু তাই নয়, এই ভালো পাত্রপাত্রীর সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, তারাও কিন্তু তাদের বিয়ের কথা এগিয়ে নিয়ে যেতে পারবেন আগামী দিনে। এবং বাড়ির দুই পক্ষের মতামতে, দুই পক্ষের
স্বমতামতে আপনাদের সম্পর্কটা আরও সুন্দর করে এগিয়ে যাবে। যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা এতে। শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময়, যারা বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাইছেন, যারা অনেক দিন ধরে বাধার মধ্যে আটকে রয়েছেন, কিছুতেই আপনারা যেতে পারছেন না, আপনাদের কোনো না কোনো সমস্যা দেখা দিচ্ছে, এই সময় কিন্তু সেই সমস্যাগুলো আপনাদের কেটে যাবে। এবং শুধু কেটেই যাবে না, আপনাদের সমস্ত রকম অশান্তি, আপনারা যেরকম করে পড়াশোনার মধ্যে একাগ্রতা দেখাচ্ছিলেন, আপনারা কোথাও সাফল্যও পাচ্ছিলেন না, বা হয়তো দেখা যাচ্ছে যে আপনাদের চাকরির পরীক্ষার জন্য আপনারা চেষ্টা করছেন, কিন্তু সেরকমভাবে অতটা আপনারা সফল হয়ে উঠতে পারছিলেন না। এই সময়টা কিন্তু আপনাদের সেই সফলতার যোগটা দেখা দিচ্ছে। আপনারা এতেও কিন্তু লাভবান হতে চলেছেন। শুধুমাত্র এই নয়, এর সাথে সাথে ছোটোখাটো ভ্রমণ আপনাদের জন্য তৈরি হচ্ছে। কোথাও একটু ২-৪ দিনের জন্য ঘুরে আসলেন, জলপথে কোথাও ঘুরে আসলেন, কোথাও দূরে কোথাও একটু জলের জায়গায় সেখান থেকে ঘুরে আসলেন। ওয়েদার চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বা কোনো বা বনে, জঙ্গলে একাকী যে কোনো নির্জন জায়গায় বা সুন্দর কোনো জায়গায়, সমুদ্র সৈকতে, এইসব জায়গায় আপনাদের কিন্তু ভ্রমণের যোগ রয়েছে এই সময়টা দেখা যাচ্ছে বন্ধুরা। তো ছোটোখাটো ভ্রমণও কিন্তু আপনাদের রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, প্রেম সম্পর্কের সাথে সাথে দাম্পত্য জীবনও আপনাদের খুব ভালো থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় হবে, একে অপরের প্রতি আপনারা দেখবেন যে আগের তুলনায় আরও বেশি ভালোবাসা বাড়ছে। এবং শুধু তাই নয়, আপনাদের একে অপরের মধ্যে দেখবেন যে আপনারা একে অপরকে বুঝতে পারছেন এবার, যে আমার সামনের জন কী চাইছে অ্যাকচুয়ালি, সে কী বোঝাতে চাইছে। এতদিন ধরে যে আপনাদের মধ্যে মিসকনসেপশনটা চলছিল, সেটা দেখবেন ধীরে ধীরে কেটে যাবে। সেটাও আপনাদের সম্পর্কে। সন্তান সুখ খুব ভালো, সন্তানের পড়াশোনার দিকে খুব ভালো হবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তানের একাগ্রতা বাড়বে, সন্তানের দিকটাও খুব ভালো আসতে চলেছে। পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বজায় আসবে, পরিবারের মধ্যে ভালোবাসা, একাগ্রতা, কোনো পারিবারিক অনুষ্ঠান, সেখানেও আপনারা যোগ দিতে পারেন। কোনো পরিবারের মধ্যে আপনারা কোনো অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান হচ্ছে, পূজা অর্চনা হোক বা যে কোনো অনুষ্ঠান হোক, আপনারা সেখানে যোগদান করতে পারবেন। যারা কমিউনিকেশন নিয়ে কাজবাজ করছেন, সেটা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম হোক, ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, বা অন্য যে কোনো ধরনের, আপনারা যারা এইসব কমিউনিকেশন প্ল্যাটফর্মে আপনারা কাজ করছেন, তাদের জন্য খুব ভালো সময়। এই সময়টা আপনাদের গ্রোথ প্রচুর পরিমাণে বেড়ে যাবে, আগের তুলনায় আরও বেশি পরিমাণে আপনাদের গ্রোথ বাড়তে চলেছে। এবং এর সাথে সাথে সেখান থেকে আপনাদের কিন্তু আয় উন্নতিও বৃদ্ধি পাবে। আর এরই সাথে সাথে আপনাদের কিন্তু এই সময়টা স্বাস্থ্যটাও কিন্তু খুব উন্নত হবে। তবে হ্যাঁ, একটু খাবারের দিকে সংযত থাকতে হবে, বিশেষ করে পেটের সমস্যা নিয়ে আপনাদের হয়তো একটু ভুগতে হতে পারে। সেটাকে যদি সাইড করে দেন, তাহলে কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময়। ওটা ছাড়া আর কোনো সমস্যা বিশেষ একটা নয়, বিশেষ একটা নেই আপনাদের এই সময়টাতে। বাকি আপনাদের জন্য খুব ভালো সময় চলছে। এবং এরই সাথে সাথে আপনাদের কিন্তু ফাটকা লাভেরও কিন্তু যোগ রয়েছে। আমি আবারও বলে দিচ্ছি, লটারি কেটে দেখলেও দেখতে পারেন, ভাগ্য আপনাদের হয়তো পরিবর্তন হলেও হতে পারে। এতে আপনারা লাভ পেয়ে যেতে পারেন কিন্তু এই সময়টাতে। আচমকা হয়তো লটারিতে কিছু বেঁধে গেল আপনাদের, বেঁধে যেতেও পারে, আমি আপনাকে এইটুকু হল্প করে বলতে পারি। তবে হ্যাঁ, নেশা বানাবেন না এটাকে। এটা এমন করে নেবেন না যে আপনি এটাকে রেগুলার কাটছেন। মাঝে মধ্যে একটু আধটু চেক করে একটুখানি ট্রাই করে দেখতে পারেন, ভাগ্য আপনাদের সঙ্গ দিলেও দিয়ে দিতে পারেন। আর্থিক দিকে আপনাদের যথেষ্ট পরিমাণে মজবুত হয়ে যাবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং লটারিতেও আপনাদের কিন্তু ফাটকা যোগ রয়েছে। তো এই যে ৩টি রাশির কথা আমি বলছি, যে এই যে ইন জেনারেল আমি এই যে আপনাদেরকে যে আ উম ভবিষ্যৎবাণীটা আমি যেটা বললাম আপনাদের, যেগুলো আপনাদের আগামী দিনে আপনাদের জীবনে ঘটতে চলেছে, সেই জিনিসগুলো কিন্তু আপনাদের জীবনে ঘটবেই ঘটবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আমি এর আগেও বলেছি রাহুর ক্ষেত্রে, রাহু যে ১৮ই মেতে যখন চেঞ্জ হয়েছে, তাতেও কিন্তু আপনাদের এই জিনিসগুলো ঘটবে, অলরেডি ঘটা শুরু হয়ে গেছে। যাদের যাদের ঘটছে অলরেডি আমি জানি, তারা রিলেট করবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বৃহস্পতির গোচর হয়েছে, বৃহস্পতির একটা চেঞ্জ হয়েছে, মিথুন রাশিতে গেছে, তাতেও কিন্তু ভালো ফল পাচ্ছেন আপনারা, অনেক অনেক জাতক জাতিকারাই। তো এবারে আমি বলে দিচ্ছি যে এই গ্রহরাজের এই মিত্র রাশির সাথে যখনই বন্ধুত্বপূর্ণ আছে, তখনই কী হবে, যে ফাটকা লাভ কিন্তু প্রচুর পরিমাণে আপনাদেরকে দেবে, রাহুও দেবে, আর তার সাথে সাথে গ্রহরাজ যখন দেয়, তখন তো ওই বলে যায় ছাপ্পার ফাড়কে, তো সেরকম একটা কিছু প্রচুর পরিমাণে দেবেন, আপনি দুহাত দিয়ে সামলাতে পারবেন না এরকম জিনিস। রাহু আপনাকে আচমকা আপনাকে প্রচুর বড়লোক করে দেবে, আচমকা আপনাকে প্রচুর পরিমাণে ভরিয়ে তুলবে টাকা পয়সা সব দিক থেকে। আর গ্রহরাজ আপনাকে যেটা দেবে, সেটা আপনার স্টেবিলিটি দেবে, প্রচুর পরিমাণে টাকা পয়সা তিনিও দেবেন, কিন্তু তার সাথে সেটাকে আপনাকে জমাতে সাহায্য করবে, আপনাকে সঞ্চয় করতে সাহায্য করবে, কী করে সেই জিনিসটাকে রাখতে হবে সেগুলোকে আপনি সাহায্য, এবং প্রচুর পরিমাণেই দেবে। বাড়ি গাড়ি সব দিক থেকে আপনাদের যোগ রয়েছে। টাকা পয়সার আপনি তো বলেই দিলাম যে টাকা পয়সা আপনাদের উন্নত প্রচুর পরিমাণে ভালো থাকবে। এবারে বলে দিচ্ছি যে কোন ৩টি রাশি। আমি জানি এতক্ষণ ধরে অধৈর্য হয়ে গেছিলেন আমার এই কথাগুলো শুনতে শুনতে, যে ৩টি রাশির জন্য খুব ভালো সময় আসছে আজকের পর থেকে ২০ মে, আজকের দিন থেকে ২০ মে থেকে গ্রহরাজের পরিবর্তন হচ্ছে, গোচর হচ্ছে রাহুতে। তো সেক্ষেত্রে আপনাদের একটা বিরাট পরিমাণে লাভ হতে চলেছে। এইবারে কোন ৩টে রাশির আপনাদের ভালো সময় আসতে চলেছে? প্রথম হচ্ছে সিংহ রাশি।
12টি রাশির মধ্যে সবথেকে দাম্ভিক এবং অহংকারী রাশি, সবথেকে তেজদীপ্ত রাশি সিংহ রাশি। দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনাদের তুলা রাশি। আর তৃতীয় সর্বশেষ রাশি সেটি হচ্ছে গ্রহরাজের নিজস্ব রাশি কুম্ভ রাশি। তো কুম্ভ রাশিরও কিন্তু প্রচুর পরিমাণে লাভ আসছে। এই 3টি রাশির কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে লাভ আপনারা পেতে চলেছেন। আয় উন্নতির মুখ প্রচুর পরিমাণে দেখবেন, আর্থিক দিক আপনাদের প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার সাথে সাথে যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর অবশ্যই কমেন্টে কিন্তু পাগলা বাবার জয় লিখতে একদমই ভুলবেন না। জয় পাগলা বাবার জয়। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।